নমস্কার, আমি সীতারাম। আজকের এপ্রিলের 3 তারিখ অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার নতুন যে শুরু হলো তার তৃতীয় দিনের ট্রেডিং সেশন। এবং আমরা কি দেখলাম, নিফটি 18 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে। নেগেটিভ কারণ কি? কারণ ক্যান্ডেলটা এখানে কিন্তু দেখুন পজিটিভ সবুজ ক্যান্ডেল। নেগেটিভ কারণ হচ্ছে আগের দিন যেখানে ক্লোজ করেছিল সেখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরে গেছে, কিন্তু ঈষৎ একটু নেগেটিভ রয়েছে। ওভারঅল 18 পয়েন্ট নেগেটিভ, তো খুব একটা বেশি নেগেটিভ নয়। এবার যে পয়েন্টটা আপনাদের কাছে বলার, যে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিভাবে নিজেকে স্ট্রং করে তুলছে ধীরে ধীরে ওয়ার্ল্ডের মার্কেটের তুলনায়, সেই জিনিসটা আমি দেখাবো। এটা কেন দেখাবো না, যদি আমি দেখি গত 1 বছর বা তার আগে যিনারা মার্কেটে আছেন বা বেশ পুরনো, আপনারা জানবেন যে গত দিনে যদি আমরা দেখি আমেরিকান মার্কেট অর্থাৎ ডাউ জোন্স বা ন্যাসড্যাক, যদি আমরা দেখি যে গ্যাপ ডাউন ওপেন হয়েছে বা মার্কেট নেগেটিভ থেকেছে, সেক্ষেত্রে আমরা দেখি ইন্ডিয়ান মার্কেটও পরের দিন নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ সেই প্রেশারটা পড়ে যায়। তাহলে কিন্তু এবারে আমরা তার উল্টোটা দেখছি। উল্টোটা কেন দেখছি? এই দেখুন, এটা ডাউ জোনের চার্ট, ডেলি টাইম ফ্রেমে। এই যে দেখুন, ডাউ জোনের চার্টে আছি, মানে আমেরিকান মার্কেটের ইন্ডেক্স এটা। তো ডাউ জোনের চার্ট এটা আজকের আমাদের টাইমে সন্ধ্যা 7টা বেলা ওদের মার্কেট খোলে। তো এখানে ওরা গ্রিন একটু বুলিশনেস দেখাচ্ছে আজকে, সে ঠিক আছে, এখানে সাপোর্ট জোন ছিল তাই জন্য দেখাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি তার আগের দিন, আপনারা দেখুন, এই একটা দেখুন, এই যে তার আগের দিন, এই দেখুন একটা রেড ক্যান্ডেল, কিন্তু তারপরে বেশ গ্যাপ ডাউন এবং তারপরেও আবারও রেড ক্যান্ডেল। অর্থাৎ কি বোঝা গেল, যে পরপর দুদিন হেভি সেলিং প্রেসার রয়েছে আমেরিকান মার্কেটে। কিন্তু আমরা যদি 2 বছর, ওই বলছিলাম না যে 2 বছর বা 1 বছর আগে যদি দেখি এইরকম রেড হলে বা দুদিন পরপর এরকম ডাউন হলে ইন্ডিয়ান মার্কেটও বেশ ডাউন হয়ে যায়। কিন্তু ইন্ডিয়ান মার্কেটের চার্ট আপনাকে যদি আমি ডেলি টাইম ফ্রেমে দেখাই, এটা আমি ইন্ডিয়ান মার্কেটে নিফটি 50-তে আছি, দেখুন ডেলি টাইম ফ্রেমে কিন্তু এই দেখুন মার্কেট কিন্তু নিচে আসেনি। গত 3 দিনে কেমন সমানভাবে একই জায়গায় ট্রেড করে গেছে। সুতরাং এর দ্বারা এটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান রিটেলাররা, অর্থাৎ ইন্ডিয়ার ইনভেস্টররা বলুন, ইন্ডিয়ার যে ইকোনমি নিজেকে আরও শক্ত করে তুলছে। আমরা ওয়ার্ল্ড ইকোনমির উপরে অতটাও ডিপেন্ডেন্ট নেই যে ওখানে নেগেটিভ হলে এখানেও নেগেটিভ হবেই। সুতরাং এটা আমাদের কাছে একটা খুবই ভালো নিউজ। এটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা। পাশাপাশি আপনাদের জন্য আরও একটা নিউজ রয়েছে, সেটা কি? সেটা ইম্পর্টেন্ট নিউজ। যারা ডে ট্রেডিং করেন, অর্থাৎ নিফটি 50-তে ইন্ডাইসেসে ট্রেডিং করেন, তাদের জন্য কি এপ্রিলের 2 তারিখ অর্থাৎ গতকাল সার্কুলারটা এসছে। সেটা কি না, নিফটি 50-তে আপনি মিনিমাম লট সাইজ কিনতে পারতেন, সেটা হচ্ছে 50টা কিনতে পারতেন, মিনিমাম একটা লট। কিন্তু সেটা চেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে 25টা। আর ফিন নিফটিতে আগে কিনতে পারতেন 40টা এক লটে, এখন চেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে 25টা। আর মিড ক্যাপ নিফটিতে সেটা কিনতে পারতেন আগে 75টা এক লটে, এখন হয়ে দাঁড়াচ্ছে 50টা। তো লট সাইজ এই ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চিন্তার এখন খুব একটা কারণ নেই, কারণ এপ্রিলের এই যে সার্কুলারটা দিয়েছে এবং নিচে গাইডলাইনগুলো আপনারা একটু পড়ে নেবেন পারলে, যে এটা অ্যাপ্লিকেবল হবে পরের মাস থেকে। এই মাসে যে এক্সপায়ারিগুলো বা আপনার যদি কোনো পজিশনাল ট্রেড বা কিছু থেকে থাকে, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি এই মাসের এক্সপায়ারিতে সব কিছু এক্সপায়ার হয়ে যাওয়ার পরে নতুন এই অ্যামেন্ডমেন্টটা শুরু হবে ছোটো লট সাইজের। আপনারা যদি সুইং ট্রেডিং করতে চান এবং মান্থলি আপনার ক্যাপিটালের উপরে একটা ভালো পরিমাণে রিটার্ন জেনারেট করতে চান, তাহলে আমার সুইং ট্রেনিংয়ে যুক্ত হতে পারেন। ওখানে 8 দিনের একটা লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসে 1-to-1 আমার সাথে ক্লাস হবে, এবং 8 দিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও লাইফ টাইম আমার সাপোর্ট থাকবে। কখন কিভাবে আপনি স্টক কিনবেন, বিক্রি করবেন, একটা ভালো রিটার্ন পাচ্ছেন কিনা, লাইফ টাইম আমার সেই বিষয়ে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। কোর্সের ফি থাকছে 2999 টাকা, এবং এটা ওয়ান টাইম ফি, যার জন্য লাইফ টাইম সাপোর্ট অ্যাডিশনাল আপনার জন্য থাকবে হোয়াটসঅ্যাপ। আর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা স্ক্রিনে আসছে এখানে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাকি ডিটেলস আমি দিয়ে দেবো।